আমার লেবাস পোশাকে ইহুদি, মসজিদে গেলাম মুহাম্মাদি, কথাবার্তা ইহুদি। মসজিদে গেলাম ইহুদি, বিয়ে শাদী, মসজিদে গেলাম মুহাম্মাদি, বিয়ে শাদীতে ইহুদি। আমার বস না এলে বিয়ে হয় না, জাদুঘরে বিয়ে হয় না। বেটা হারাম হারাম, হালাল টাকা দিয়া বন্ধু ওইগুলো অপচয় করিও না। জবাব মোবাইল ধরলে সালাম নোর মুসলমান না। আর সেমিরা খবরদার কোন বেগানাকে সালাম দেওয়া কি নাই, পুরুষে মহিলাকে দেবে না, বেগানা মহিলা পুরুষে কি দেবে না, সালাম দেবে না। বেগানা মহিলার পুরুষের মোবাইল যদি আসে মহিলার কাছে এতটুক, তখন নিজে সুরি কথা কবে না। কোন সুরে? মিষ্টি সুরি না, কর্ক সুরে। কি চান, কাকে বলেন? বস হয়ে গেছে, আমার লম্বা গল্প করার কোনো কি নাই, দরকার নাই। এই মোবাইলে কিন্তু যুবক যুবতী কি করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর আগে তো মোবাইল ছিল কোনো মতো বোটাম বা বাটন বটন ছিল, এখন তো ওরা কেউ ব্যবহার করে না, এখন খালি ঠেলে। খালি কি ঠেলে? তোমার এই ঠেলা সম্পর্কে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে ঘোষণা দিয়েছে, শুনে নাও যুবক যুবতী। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমলনামা দেখাবে, তখন বলবে মানুষ, আল্লাহ এ তো আমার আমল নাম, এই গোনায় দূর আসলো কয়? এই গোনা তো আমি করি না, তুমি করো নাই। জবানে মোহর মেরে দিবে, জবান বন্ধ। জবান হাতকে জিজ্ঞেস করবে, হাতের জবান দিয়ে দিবে, ও হাত বল তোর দ্বারাই কি কি গোনা করেছিল বল। ওই মোবাইল খেলার কথাও বলে দেবে। অশ্লীল ছবিগুলো বের করে বাড়িয়ে তুমি যে দেখতেছো যৌবনটা শেষ। ও মাগো, তুমি অশ্লীল ছবিগুলো দেখতেছো, আমি ওয়াজ তো কোন দিকে যাবো বলতে পারবো না। এই ওয়াজে ফজর পর্যন্ত যাওয়া লাগতে পারে, তারপরেও শেষ হবে কিনা জানি না। নিষেধ, এটা মশলা জানার জায়গা না। মশলার ভিতরে বিভিন্ন মতভেদ থাকে। কোন দলের মানুষ কোথায় আসছে, এই মশলা বললেই সেখানে কিভাবটা শুরু হবে। এখানে নসিহতের জায়গা, ঈমান আমলের জায়গা। আর এই জাতীয় মাহফিল কেন করা হয়? উম্মত গুলোকে রাসূল পর্যন্ত পৌঁছে দেওয়া, উম্মত গুলোকে আল্লাহ পর্যন্ত কি পৌঁছে দেওয়া। এটি হলো এই মাহফিলের উদ্দেশ্য। মশলা ছাড় বা ফতোয়া বিভাগে চলে যাওয়া মাদ্রাসায়, সেখানে গিয়ে যত মাথা দরকার সেখানে গিয়ে আনবা, এখানে মশলার জায়গা না। আল্লাহ আয়াতে কারিমা পড়ছিলাম, ছোট্ট একটা আয়াত পড়ছি, বেশি আয়াতে পড়ি নেই, কারণ এই এরপরই ফেরা ওয়াজ খালি 2 দিন এক জায়গায় 2 বা 3 বারও আছে। ডিসেম্বর মাসে ওয়াজের একটা মহামারী আছে, এখানে রাত কামাই করে চলে যাবো বেটারে। আল্লাহ, যা একটা একটা মশলা শিখবো, আমল যদি নাও করতে পারি 1000 রাকাত কবুল নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় লিখে দেন। দুরূদ শরীফ পড়ে আপনাদেরকে আমি ওয়াজ শুরু করেছি। দুরূদ শরীফ পড়লে 160 ফায়দা। কয়টা? অভাবে পড়েছি, অকদাম মামলায় পড়েছি, মোকদ্দমায় পড়েছি, অভাবে পড়েছি, ঋণগ্রস্ত হয়েছি। আল্লাহ ছেলে মেয়ে কথা মানে না, স্ত্রী কথা মানে না। আমার মারাত্মক অসুখ হয়েছে, আমার ব্যবসায় শুধু লস হইতেছে। বেশি বেশি দূরে পড়ে পড়ে আল্লাহর কাছে হাত পেতে দাও, আল্লাহ তোমার ওই সমস্যা আল্লাহর পক্ষ থেকে দূর হয়ে যাবে। এক লোক অভাবে 3 দিন না খেয়ে থেকে রাসূলের রওজা পাকে রাত্রিবেলায় গিয়ে দুরূদ পড়ে আল্লাহর হাবিবের রওজা পাকে হাদিয়া দেয়, আর আল্লাহর কাছে বলে, মাবুদ 3 ওয়াক্ত না খেয়ে রয়েছি, ও আল্লাহ কেউর কাছে হাওলাত করতে যাই নাই, কেউর কাছে ঋণ করতে যাই নাই,
কেউর কাছে আমি সুদি আনতে চাই নাই, ওই যে তোমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করলাম, আমি 3 ওয়াক্ত না খেয়ে রয়েছি, তোমার পক্ষ থেকে আমার খাবারের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহু আকবার বলুন, হাত উঁচু করে বলুন আল্লাহু আকবার। মুসলমানের বাচ্চার মতো বলুন হ্যাঁ আল্লাহু আকবার। দুরূদ শরীফ তুমি পড়ে আল্লাহর কাছে বলো। ওই লোকটা দুরূদ শরীফ পড়ে পড়ে এই কথা বলল, আয় আল্লাহ, আমি কোন কেউর কাছে ঋণ করতে চাই নাই, না খেয়ে রয়েছি কেউর কাছে ভিক্ষা করতে চাই নাই, না খেয়ে রয়েছি কোন দোকানদারের কাছে বাতি কিনতে চাই নাই। আল্লাহ, তোমার হাবিবের পরে দুরূদ শরীফ পাঠ করলাম, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করিয়া দাও। দুরূদ পড়ে ঘুম যায়, সাহাবা 3 জন ঘুমের ভিতরে হাজির। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 সাহাবা হাজির হয়ে গেছে। মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বন্ধু এমন একটা জায়গায় আমরা আসি, এই জায়গায় আসলে চোখের গতি পরিবর্তন হয়ে যায়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখানে আসলে জবানের গতি পরিবর্তন হয়ে যায়, কানের গতি পরিবর্তন হয়ে যায়। এমন এমন বান্দাও আছে, ওয়াজ শুনতে শুনতে জীবনের গতিও পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 3 জন সাহাবার ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাতে একটা রুটি। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা ঘুম গিয়েছে, আল্লাহ কেউর কাছে হাওলাত চাই নাই, কেউর কাছে কর্জ চাই নাই, দোকানে বাকিও চাই নাই। আল্লাহ, फिक्र बातिल को हटा दे दिल से रब, फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाम। फिक्र बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाम। আল্লাহ, ভিতরে যত বাতিল আজে বাজে কুআমল, বাজে আমল যেগুলো ভিতরে আছে সব তুমি বের করে দাও। আল্লাহ, তোমার জিকিরে বান্দাকে লাগাইয়া দাও। বান্দাকে জিকিরে লাগাইয়া দাও। আল্লাহর হাবিব ওই লোকটা রাতে ঘুমিয়ে যায়। আল্লাহ হাবিব রুটি একটা হাতে নিয়ে একটা রুটির 4 ভাগের 1 ভাগ ছিঁড়ে ওই লোককে দেয়। ও বাবা, তুই খেয়ে নে। রুটি খেয়ে নেছে স্বপ্নের ভিতরে, ঘুমির থেকে ওঠে দেখে পেটটা ভর্তি। আর সে কি সুস্বাদু, কি শরীরটা যে কেন কি মজা লাগতেছে, কি শক্তি হয়েছে নিজেও বুঝতেছে না। আর রুটির 3 ভাগে 4 ভাগের 1 ভাগ খাওয়াইয়া আর 4 ভাগে 3 ভাগ রুটি তার কাছে রেখে যায়। করে বলুন আল্লাহ। ओ खुदा ना मैं तालिबे मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहाँ जिसकी तजल्ली जे उजाला, जुमला जहाँ जिसकी तजल्ली जे उजाला। दस्तगीरी कीजिए मेरे खुदा, दस्तगीरी कीजिए मेरे खुदा। अल्लाह तुम्हार कुदरती हाथ দিয়ে আমার হাত কাটা ধরে গেল। আমি বলে দিকে দিয়েছি लफ्ज़ ज़ीरी होता है नहीं लफ्ज़ शरीफ, दस्तगीरी कर मेरे आए दस्तगीर। আল্লাহ শয়তানের সাথে পারতেছি না, সমাজের সাথে পারতেছি না, শুধু আমাকে এদিক ওদিকে নিয়ে যায়, নফসের সাথে পারি না,
আমি যুদ্ধ করে পারতেছি না, শয়তান আমাকে এই বাজে পথে নিয়ে যায়, সমাজ আমাকে বাজে পথে নিয়ে যাইতেছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত, তোমার কুদরতি হাত দিয়া আমার হাত খানা ধরে না। আল্লাহ বলির রাত্রেবেলা এইগুলো বলে বলে কান্নাকাটি করে। আরে খোদা নফসে ঝিরি হতা হয় নাকি নফসে শরীর দস্তগিরি করবে রে আয় দস্তগির। বন্ধু যেখানে আসবো আমার সঙ্গে থাকবে আল্লাহ। বলুন যেদিকে থাকবো সঙ্গে থাকবে কে? হাত উঠে বলেন বলুন। আল্লাহ জোরে বললে কি পুলিশি করবে? আমি যেখানে থাকবো সঙ্গে রাখবো কাকে? কাকে? এর ভিতরে যাবো কে থাকবে? এখানে বসবো কে থাকবে? ঘরে যাবো কে থাকবে? আমার ঘরে থাকবে আল্লাহ, বাজারে থাকবে আল্লাহ। কিন্তু আমি মসজিদে গেলাম মুহাম্মাদি, যখনই বাজারে যাই তখন হয়ে যাই ইহুদি। মসজিদে গেলে মুহাম্মাদি, আমার ব্যবসা বাণিজ্য ইহুদি। মসজিদে গেলাম মুহাম্মাদি, ঘরের ভিতরে ইহুদি। আমি বিয়ে বড় বড় নিয়ামত ছিল, রসুলি এত একটা বড় একটা সুন্নাত, এটাকে আমরা এখন গজব বানায় নিছি, গজব বানায়। ছেলের বাড়ি বিয়ে শাদিতে খাবার হলো কোন বাড়ি হবে? ছেলের বাড়ি। অলিমা খাওয়াবে কোন বাড়ি? ছেলের বাড়ি। তাও 3 দিনের ভিতরে খাওয়াতে হবে, ছেলের বাড়ি খাবে, মেয়ের বাড়ি কোনো খাবার না। মেয়ের বাড়ি কোনো। আর এখন যত খাবারের সব কার বাড়ি? মেয়ের বাড়ি। দেখেন অবস্থা। রসুল কি সুন্দর ব্যবস্থা করে গেলে সেদিকে উল্টাইয়ে দিলাম। আমার রসুল বলেন মেয়ের বাড়ি তো কোনো খাবার নাই, অলিমার দায়িত্ব ছেলে। ওই 3 দিনের ভিতরে করবা। আর না হয় তো যেদিন বিয়ে হলো, বাসর হলো, বাসরের পরে অলিমা খাওয়াও। অলিমার দাওয়াতের ভিতরে আত্মীয় স্বজন, গরিব মিসকিন এদেরকে দাওয়াত করে করে খাওয়াও। কিন্তু দেখা যায় গরিবদের দাওয়াত করা হয় না। গরিবদের কি করা হয় না? দাওয়াত দেওয়া হয় না। রসুল বলেন সব থেকে নিকৃষ্ট অলিমা হইল ওই অলিমা যেখানে শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হলো, গরিবদেরকে দাওয়াত দেওয়া হলো না। আল্লাহর হাবিব বলেন আমি তো আছি গরিবদের সাথে। আওয়াজ করে কম, আমি গরিবদের সাথে আছি। আল্লাহর নবী দোয়া করেন আল্লাহুম্মা শুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ তুমি আমাকে উঠাইও ওই গরিবদের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। গরিবদের জন্য আল্লাহ কত সুসংবাদ দেয়। ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাইবে। জান্নাতে অনেক ধনীদের দেখা যাবে না। জিজ্ঞেস করে গরিব এরা কোথায়? তো তারা হিসাবে ব্যস্ত, তারা হিসাব দেওয়া লাগবে, কড়াই কড়াই হিসাব দেওয়া লাগবে। সুদ খাই একবারে বিরাট 6 তালা 10 তালা 20 তালা বানাবা। তুমি ধনী না, সব থেকে নিকৃষ্ট গরিব হলো তুমি। কারণ এই টাকা তোমার না, তুমি যে না হইছো। তুমি কি হইছো? যে 100 টাকা দিয়ে যে 20 টাকা বাড়ায় নিলা, তুমি তোমার টাকা না, এটা কার টাকা না। ওই যার থেকে নেলা তার টাকা তুমি তার কাছে দেনা। কিয়ামতের ময়দানে ঋণগুলো পরিশোধ করা লাগবে। কিন্তু সেদিন তোর টাকা চলবে না। ভালো করে বুঝে নিয়ে বন্ধু, সুদ খেয়ে যারা বিরাট কিছু বানাইছো, তুমি কিন্তু বিরাট হও না, তুমি বিরাট গরিব হয়েছো। কারণ কি শুনে নাও, কিয়ামতের ময়দানে টাকা পয়সা চলবে না। কিয়ামতের ময়দানে অভিযোগ দেবে মওলা এই যে আমার একবারে সব শেষ করে দিছিল। আল্লাহ তখন কি করবে? ওর যে নেকি আমল আছে, নেক আমল গুলো আছে, ওই আমল নেক আমল গুলো ওই যে ঋণ পরিশোধ করার জন্য এর নেক আমল গুলো ওকে দিয়ে দেবে, ওকে দিয়ে দেবে। কিন্তু এখন দিতে যে নেক আমল আর নাই, আরো ঋণ রয়েছে, আরো ঋণ। আল্লাহ কয় এখন আর তোমার কাছে কিছু নাই, ওর গুণাগুলো তোমার আমল নামায় এনে দেওয়া হলো।
তুমি এখন জাহান্নামে চলে যাও। বন্ধু কয়েকটা কথা বলে আজ কিন্তু সংক্ষিপ্ত আখিরাতকে স্মরণ রাখতে হবে। একটু আগে বললাম যখন হাঁটবো চলবো সাথে কে? কাকে রাখবো? কাকে রাখবো? আল্লাহকে রাখবো। কাকে রাখবো? সবাই বলুন তো কাকে রাখবো? ও বন্ধু ওইখানে দাঁড়ালে কিন্তু কাজ হবে না, ময়দানের ভিতরে আসা লাগবে। আপনার এদিক জায়গা আছে, এদিকে আসেন না। আমার তো কেউ টাকা যে জায়গাটুকু নিয়ে মাহফিল কোরআনের বয়ানের ব্যবস্থা করা হয়, জিকির আজকারের ব্যবস্থা করা হয়, তাবলীগী বয়ানের ব্যবস্থা করা হয়, ওই জায়গাটুকু আল্লাহ রহমান দ্বারা ভরপুর হইয়া যায়। তারা নাকি তুমি রহমতের ভিতরে চলে আসো, কিন্তু একদল আসতে পারবে না, একদল শেষ হয়ে যাবে, তারপরে এখানে আসা নসিব হবে না। কারণ কি? কারণ কি? এটা হলো দামি জায়গা, এটা হলো দামি জায়গায় কম দামি মানুষ আসতে পারে না। ঠিক আছে, দামি জায়গায় কম দামি মানুষ আসতে পারে না। সংসদ বলেন, গণভবন বলেন, সচিবালয় বলেন, তোমার এই সব জায়গায় কি কম দামি মানুষ আসতে পারে না? দামি মানুষ দেয় আল্লাহ। এই জায়গায় আবু জাহেলের মতো কম দামি মানুষ আসতে পারবে না, ঠিক না? কিন্তু বেলালের মতো দামি মানুষ ঢুকে যাইবে, বেলালের মতো দামি মানুষ এই জায়গায় ঢুকবে। বেলাল কত দামি, কত দামি! আবু জাহেল রসুলের বিরুদ্ধে যাইয়া এমন কম দামি হয়েছে, এত বিশ্ব নেতা, তার নাম যাও কেউ রাখতে চায় না। এই সারা দুনিয়ার কোন মানুষ আবু জাহেলের নামে নাম রাখবে? ছোট মোটো নাম রাখবে? রাখবে না। দেখছো আল্লাহ কিভাবে শেষ করছে। রসুলের বিরুদ্ধে যাওয়ার কারণে সমস্ত মুসলমানের ভিতরে ঘিরে নিত, ওর নামে কেউ নাম রাখতেও চায় না। ফিরআউনের নামে কেউ নাম রাখবে? সামান হাতটা একটাও নাম রাখবে না। কিন্তু বেলালের নামটা মুমিনের অন্তরে গাঁথা। বেলাল কত দামি, কত দামি! অবন্ধু যারা আশেপাশে আছেন, অন্য সব কিছু বাদ দিয়ে রহমতের প্যান্ডেলে চলে আসো। আমি দাওয়াত দিচ্ছি, রহমতের প্যান্ডেলে আসো। এখানে তো ওরা আলিম ওলামার কাজ হলো উম্মতকে রসুল পর্যন্ত পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দাকে আল্লাহ ওই আয়াতটা আমি তেলাওয়াত করেছি, কিভাবে আমরা রসুলের সঙ্গী হইতে পারি, রসুলের সঙ্গে জান্নাতে যাইতে পারি। কার কার আশা আছে? ছোট্ট একটা হাদিস মনে পড়ছে, বাংলা কইয়ে যায় কি গো, আমি পড়ার সময় নাই। এক সাহাবা আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, রমজানের রোজা ঠিক মতো রাখি, আর হালাল খাই, কোন জায়গায় যাব জানতে চাই। কিছু পায় না, সবে মুখ বুঝে গানের দিক একবারে কালে কালে কাল দিয়ে সব মুখস্থ থাকে। কয়দিন গেছে না, পাগল করিল এখন তো সব মনে আছে। আমার জানে জান নানি গো নানি আমার যে লইয়া চলো, তার বাড়ি ওই যাইতেছে কোন আমলের কথা এখনো মনে আছে, কিন্তু শুধু মাথায় মুখস্থ নাই। তিনটে কাজ করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি। আমরা কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো? খালি হাত কিনছে এইখানে দেখায় যাইয়েন না, হাত দেখাচ্ছি কাকে? আল্লাহকে। যেখানে আমি থাকি না কেন, ঘেরে থাকি আর দোকানে থাকি, গাড়ি চালাই আর যা করি, আজান হয়ে যাবে, এখন আমার নামাজ ছাড়া কোনো কাজ না, সব পিছে ফেলা, এখন আর আমার কোনো কাজ নেই। মহিলাদের জন্য সুন্নাত হলো আযান হওয়ার সঙ্গে সঙ্গে আউয়াল ওয়াক্তে তারা নামাজ পড়ে দেবে।
মানে ওয়াক্ত আসার সাথে সাথে কি করে নেবে? কারণ হলো দেখেন, যদি ওয়াক্ত আসার সাথে নামাজ না পড়ে, এই যে পুরুষেরা তো মসজিদে যাচ্ছে, ওরা এসে বাদ দাও, হ্যান দাও, বাদ দাও, খাবার দাও, এই করে করে দিন দিতে মহিলা নামাজ দিয়ে যায়, কাজা হয়ে যায়। এই জন্য মহিলারা নামাজ রক্ত আর সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নিবে। আমি ওই হাদিসটাকে বয়ান করে নি। আল্লাহু আকবার। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব ইহইয়া উলুমের ৪র্থ খণ্ডের ভিতরে বাবুল খৌফে আর রিজার ভিতরে হাদিস বয়ান করছে। সাহাবার সে আসল গরিব মানুষ, এই ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, রমজানের রোজাও ঠিক মতো রাখি, আর হালাল খাই, কোন জায়গায় যাবো জানতে চাই। তার মানে জান্নাতে যাবো না এটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, চক্ষু দিয়া পানি ফেলাল লাগবে, চক্ষু দিয়া পানি ছড়াল লাগবে। ওই আল্লাহর ভয়ে তুমি চক্ষু দিয়া ফোঁটা পানি ঝরাও। এক ফোঁটা পানি জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়িয়েছে। আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়ে রাত্রেবেলায় তুমি উঠে উঠে কাঁদো। কবরের বাসিন্দা সারা রাত ঘুমাইতে পারে না। কবরের বাসিন্দা মিথ্যা বলতে পারে না। কবরের বাসিন্দা গালাগালি করতে পারে না। গালাগালির একটা ঘটনা মনে করো। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী সাহেব থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক আল্লাহর ওলি, ওর পাশে এক শত্রু দুশমন খালি ওরে গালাগালি করে। যেই গালাগালি করে আল্লাহর ওলি তার জন্য টাকা পাঠায়। কি পাঠায়? টাকা পাঠায়। ঠিক আছে, ভালোই তো, ব্যবসা তো ভালোই চলছে। আমি গালাগালি করেও কি পাঠায়? টাকা পাঠায়। তো ওনারা আশেপাশে কয়, কিরে ওই আল্লাহর ওলি তো তোরে টাকা পাঠায়, টাকা দেয়, তুই গালাগালি করিস? এই বেটা, গালাগালি করিস? তোরে কত কত এই এত উপকার, কত গালাগালি করিস? গালাগালি করবি? গালাগালি বন্ধ করছে, আল্লাহর ওলি টাকাও দেয়। টাকা ওই লোক আইসে, হুজুর আপনি আমার টাকা দেন না কেন? আগে তো এই গালাগালি করতাম, টাকা দেন। এখন তো টাকা দেন না। তাই আগে তুমি মাল দেছো, টাকা দিছি, আর মাল দাও না, টাকা দিই। ব্যবসাতে এটা কি আছে? নিয়ম আছে, একটু দিছি বলো। তুমি মাল দাও না, টাকা দিই, টাকা দিই, মাল দেছো, টাকা দিই। আমি তো মাল টাল দিই, তখন দিয়েছো। কয় না, আমি তো মাল দিই, আমি টাকা দেন না। ও যুবকরা, এসব ঘটনা নসিহত উপদেশ স্বরূপ ভালো করে মনে রাখিও। আল্লাহর ওলি বলেন, তুমি আমাকে যতবার গালি দিয়েছো, সারাদিন তুমি যে নেকি গুলো করেছিলা, আল্লাহ তোমার নেকি গুলো আমার আমল নামায় দিয়ে দিয়েছে। আমি যখন নেকি পেয়েছি, খুশি হয়ে তোমাকে কিছু টাকা দিয়েছি। তুমি আমাকে গালি দিয়া চালছো, ওই মাল, ওই নেকি আর আমার কাছে আসে না, কাজে আমি আর টাকাও দিলাম। গালাগালি করতেছো, লাভ হচ্ছে কার? যাকে গালাগালি দিচ্ছি তার লাভ হচ্ছে। কারণ তো আমরা বুঝি না, লাভটা বুঝি, ওর টাকা দিতাম, দিতাম। গালাগালি কর, কারণ আখিরাতে একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাওয়া লাগবে। একটা নেকি কম, মায়ের পিছনে ঘুরবে, সন্তানের কাছে করবে, ও মা গো কত কষ্ট করেছিলা আমার জন্য, তুমি কত কষ্ট করেছিলে রে মা। আমি একটা নেকির জন্য জাহান্নামে যাই রে মা। একটা নেকি তুমি যাও, মায়ের বলবে আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। সন্তানের পরিচয় দেবে না, কিসের সন্তান? সন্তানকে মা দেখলে অন্যদিকে দৌড়ে যাইবে। মা সন্তানকে দেখলে সন্তান নেকি দেওয়া লাগে কিনা এই ভয়ে তার একদিকে পালাইয়া যাবে।
বন্ধুর কাছে দৌড়াইবে, একসাথে কত ব্যবসা বাণিজ্য, কত ব্যবসা, কত খাতের, বন্ধু অন্যদিকে চলে যাইবে। স্ত্রী স্বামীকে দেখলে পলাইবে, স্বামী আমার কাছে নেকি চাই কিনা, অন্যদিকে পলাইয়া যাবে। ওরকম ভাবে স্বামী স্ত্রীকে দেখলে স্ত্রীও পলায় যাইবে। কেউ একটা নেকি দিতে চাইবে না, আমার একটু পরে আবার হিসেব আসতেছে, আমার হিসাব আসতেছে, আমি যে কোন জায়গায় যাব, আমার নেকি কম পড়বে কিনা আমি চাই তো জানি না, কেমন করে নেকি দিব। কেউ কেউ নেকি দিতে চাইবে না। আল্লাহু আকবার। বন্ধুরে, গালাগালি বন্ধ করো, জীবনে গালাগালি করতে যাইও না। আমলটা করতে পারবো, বাড়িরা চেষ্টা করিও। আমি কিন্তু আজে বাজে জানি না, গান গজল জানি না, গান জানি না, গজল জানি না, সময় নষ্ট করতে জানি না, মাঝে বসে গান গাবো। গজল একটা গান দিলাম 5 মিনিট, কি দরকার ছিল তোমার? সাহাবারা কি গান গাইছে? হাদিসি সব অর্থ হাদিস যাবে। আল্লাহ আল্লাহ, সময় নষ্ট করবো না, আল্লাহু আকবার, গালাগালি আর করবো না। আমি থামাইবো যে আমাকে গালাগালি করতেছে, তার নেকামল আমার কাছে আসতেছে, নেকামল আমার কাছে আসতেছে, গালাগালির উত্তর গালাগালি দিয়ে দেব না। মনে থাকবে? ও ওই বুজুর্গের কথা বললাম, আল্লাহু আকবার। ওই সাহাবাকে ইয়া রাসূলুল্লাহ 3টা কাজ করি, মনে আছে? কি? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, রমজানের রোজা ঠিক মতো রাখি, হালাল খাই, কোন জায়গায় যাব জানতে চাই। বলে আল্লাহর হাবিবকে পারেন না। खुदा को है दिखाना एक दिन, कब्र में होगा ठिकाना एक दिन। মুখ কিন্তু আল্লাহকে একদিন দেখাতে হবে, কবরে একদিন যাওয়া লাগবে, কবরে একদিন যাওয়া লাগবে। মহাভারতের বাদশা ছিলেন বাদশা গিয়াসউদ্দিন, বাদশা গিয়াসউদ্দিন, মনে রাখিয়েন। এই সংসদে ওনার সিংহাসনের সামনে সাদা কাপড় ঝুলে রাখতো। এমপি মিনিস্টার তারা বলতো যে মহারাষ্ট্রের মহাভারতের বাদশা, আপনি সাদা কাপড় ঝুলেছেন কেন? আল্লাহ, ওই বাদশা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ বলে, শোনো, সাদা কাপড়ের জন্য সিংহাসনের সামনে ঝুলে রাখছি, আমি ওই কথাটা স্মরণ করার জন্য 24 ঘন্টা যেন আমার ভিতরে এই জিনিসটা থাকে। ও গিয়াসউদ্দিন, মনে রাখবি, তুই মহাভারতের বাদশা, যদি কিছু করিস, জনগণের যদি কোন রকম জুলুম অত্যাচার করিস আর তাদের জিনিস লুটপাট করে খাস, গিয়াসউদ্দিন মনে রাখবা, ওই তুমি এই এক টুকরা সাদা কাপড় ছাড়া কিছুই পাইবা না। আখিরাতকে স্মরণ করার জন্য আমার সংসদের সামনে ওই কাপড় ঝুলে রাখি। আমি প্রথম কথাই বলে নিয়েছি, যেখানে যাব সঙ্গে রাখবো কাকে? বাটিরা দুটো করে বড় কাকে রাখবো? সঙ্গে থাকবে আমার আল্লাহ, সঙ্গে থাকবে আমার আল্লাহ। কে থাকবে? আওয়াজ করে বলি, কে থাকবে? दिल मेरा बन जाए कि मैदान हो, दिल मेरा बन जाए कि मैदान हो, तू ही तू हो, तू ही तू हो, तू ही तू। দিলটা জানো, এই দিলের ময়দানটা শুধু তোমার জন্য হইয়া যায়। আল্লাহু আকবার। দিল মেরা বন যায় কে ময়দান হো, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। তুমি ছাড়া এই অন্তরে যেন কেউ না আসতে পারেন, এই জন্য আল্লাহ ওই জিকির করতেন, জোড়ায় 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 জিকির করতেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। রাত্রিবেলায় উঠে 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 আমরা দিল মেরা বন যায় কে ময়দান হো তুহি তু হো তুহি তু হো তুহি তু। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। যদি 600 বার দুরূদ শরীফ পড়ব। ওই যে দুরূদের কথা বলেছিলাম মনে আছে? যদি 500 বার, কত 500 বার, একা করতে 100 বার। ছোট্ট দুরূদ আমি প্রায় তো বলি, ছোট্ট দুরূদ কোনটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানি যখন বন্টন করবেন, ওই পেয়ালা দিয়ে আপনার উম্মতকে যখন কাউসারের পানি দেবেন, রাসূলের হাতের এক পেয়ালা পানি যদি কেউ পান করে আর ভয় না, আর কি না ভয় নাই, আল্লাহ ভয় নাই। রাসূলের হাতের পানি পান করেছি আর ভয় নাই। ৮০,০০০ বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার বলুন। কত বছর? ৮০,০০০ বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। ৮০,০০০ বছর কোথায় পাইলাম? কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে ৫০,০০০ বছর। কত বছর? পৌঁছেরাত পার হইতে লাগবে ৩০,০০০ বছর। ৩০,০০০ বছর। তাও সোজা না, দন্না দণ্ডিত না, একবারে জাহান্নামের কালো ধোঁয়ার ভিতরে দিয়ে আল্লাহ পৌঁছেরাত টানায় দেবে। কালো ধোঁয়া, বাইপাস কোন রাস্তা নাই, সাইডে কোনো দিন যেহেতু ঘুরে ফিরে যাওয়া একদিক, ঘুরে ঘুরে যাবো এইরকম কোন রাস্তা নাই। কালো ধোঁয়ার ভিতর দিয়ে পৌঁছেরাত টানায় দেওয়া হবে। লম্বা কতটুকু? প্রথম 10,০০০ বছর উঠতে হবে সোজা উপরে, তারপরে সোজা, এরপরে সোজা নিচে। কিভাবে যাবো, কিভাবে যাবো? মুমিনরা ভয় পেয়ে যায়। নবীজি বলেন মুমিনের কোনো ভয় না। এ মুমিন, তোরা চিন্তা করিস না, তোরা চিন্তা করবি না। মুমিন যখন পড়া দিকে পৌঁছেরাতে যখন পড়া দিকে পা রাখবে, জাহান্নাম বলবে তুজিয়া মুমিন, তুজিয়া মুমিন, তুজিয়া মুমিন। হে মুমিন, মুমিন বান্দা বান্দি জলদি পার হইয়া যা। পা রাখার সঙ্গে সঙ্গে ওপারে চলে যাইবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহ। মুমিন পা রাখার সঙ্গে সঙ্গে জাহান্নাম চিল্লে বলা শুরু করবে, মুমিন তুই জলদি করা, জলদি করো। মুমিন এটা তুই চিল্লে বলা, আমি আসতে যাই, হাঁটিয়ে যাই, জোরে যাই, গড়ে যাই, তোর মাথা খারাপ হয়েছে। জাহান্নাম কি জবাব দেবে? রাসূল বয়ান করেন, আল্লাহর হাবিব বয়ান করেন, ফাইন্না নূরাকা ইউতফিউ নারি। ও মুমিন রে, তোর ইমানের নূরের তাজাল্লিতে আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাইতেছে। জলদি পাহা, জলদি পাহা। কাফের জ্বালাবো, মুনাফিক জ্বালাবো, মুশরিক জ্বালাবো, জলদি পার হয়ে যা, জলদি পার হয়ে যা। বলেছি বলে ইয়া রাসূলুল্লাহ, কাজ করি 3টা, যাবো কোথায় মনে আছে? কোন জায়গায় যাব জানতে চাই। রাসূল তো নিজেই কিছু বলতে পারেন না। মুহাম্মদ হারে গেছে না গোপ্তা, তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হারে গেছে না গোপ্তা, তানা গোপ্তা রজ্জলিল। সুবহানাল্লাহ। কাকা এটা তো বুঝলাম না, বোঝার দরকার নেই। সুবহানাল্লাহ কথাই কবা। এটার অর্থ হলো
রসুল নিজের পক্ষ থেকে কিছু বলতেন না যতক্ষণ জিব্রাইল রসুলকে না জানাইতো, আর জিব্রাইল ততক্ষণ কিছু বলতেন না যখন আল্লাহ না জানাইতেন। এটার অর্থ হলো মোহাম্মদ হারে গেছে না গোপ্তা, তা না গোপ্তা জিব্রাইল, জিব্রাইল হারে গেছে না গোপ্তা, তা না গোপ্তা রব জলিল। আল্লাহু আকবার। একটু পরে আল্লাহ ওহী পাঠান, ও আমার হাবিব আমার এই বান্দাকে বলে যাও তুমি জান্নাতে যাইবা, জান্নাতে যাইবা, তুমি জান্নাতে যাইবা। সাহাবাও কম না, জান্নাতে তো যাবো, আপনার সঙ্গে কারা কারা রসুলের সঙ্গে যাইতেছে? সবাই যাই না? আপনার সঙ্গে কি যাইতে পারবো ইয়া রাসূলুল্লাহ? আজ পর্যন্ত এই দরখাস্ত কেউ করি নাই পাগলা, তুই প্রথম করলি। এত আবেগ আজ পর্যন্ত কেউ প্রকাশ করে নাই, তুমি করলে পাগলা। তবে শোনো, যদি তুমি 3টে অঙ্গ দ্বারা 6টা কাজ করতে পারো, 3টে অঙ্গ দ্বারা কয়টা কাজ? 6টা কাজ। সরি, শুধু আমার সঙ্গে না, আমি রসুল ওয়াদা করলাম আমার হাত ধরে ধরে জান্নাতে যাইবা। কি কাজ? 3টে অঙ্গ দিয়ে 6টা কাজ করবা। কয়টা অঙ্গ দিয়া? 1 নম্বর, জবানকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। কয়টা? জবানকে বাঁচাবা 2টি জিনিস থেকে। এবার তোকে কি মনে থাকবে না? ফেরাই তো বাড়ি, ফেরাই তো কিরে মনে থাকবে না? জবানকে বাঁচাবা 2টি জিনিস থেকে। মিনাল কিসবে ওয়াল গীবা, 1 নম্বরে মিথ্যা বলবা না। 1 নম্বরে মিথ্যে বলবা না। আর হাদিস তো আর একটা, হাদিস তো আর একটা আসতো, এটাও তো কোয়া দরকার। এই খালি হেরে আসে। আমি কিন্তু ওয়াজ মুখস্থ করি না, ও সময় নেই আমার। আমি আমার কি সারাদিন লেখতে চাপড়া দিয়ে অমুখস্থ করে কোন সময়, ওয়াজ মুখস্থ করে কোন সময়, ওই সময় আমার নাই। আল্লাহ, রাত্রি 11টা পর্যন্ত 12 পর্যন্ত ক্লাস করা দিয়ে দিন বের তো করা দিয়ে রাখিও। এছাড়া পরে শুরু করি 11টা 12 বাইরে যায় ক্লাসে, সে ক্লাস করা দিল। ওটি কইনি এক সাহাবা আসছে, দেখেন ওই যে বক্তারা, আমরা যারা এই ওয়াজ করে, তারা ওই খুতবাটিতে একটা শব্দ কয় তবিবানা, কয় না? তবিবানা কয় না? তবিব আরবি শব্দ, এর বাংলা হলো ডাক্তার। বাংলা হলো, কারণ মানে রসুল আমাদের রুহের ডাক্তার, রসুল আমাদের রুহের ডাক্তার। ডাক্তাররা যার ভিতরে একটা রোগ, তাকে কোন ওষুধ দিতে হবে সে তা জানা আছে। আর যার দেহের ভিতরে একাধিক রোগ, তাকে কোন ওষুধ দেওয়া লাগবে তাও জানে। আল্লাহর হাবিব যার ভিতরে একটা রুহানি রোগ ছিল, তাকে কিভাবে চিকিৎসা দিতে হবে রসুলকে আল্লাহ জানাই দিয়েছিলেন। আর যার রুহের ভিতরে অনেক রোগ, তাকেও কেমন করে চিকিৎসা দিতে হবে তাও আল্লাহ জানাইছে। সুবহানাল্লাহ কয় না? ও আল্লাহ, এক সাহাবা ইয়া রাসূলুল্লাহ, দেখেন এক একটা রোগের চিকিৎসা। ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি আফজাল, ইসলামের কোন গুণটা উত্তম কন্ত? এই সাহাবার তাকে রসুল চেনে, রসুল দেখলেন এর সব দিক ভালো আছে, একটা দিকে একটু সমস্যা আছে, মানুষকে সালাম দেয় কম, মানুষকে সালাম কম দেয়। রসুল তাকে চিকিৎসা দিলেন, তুমি বেশি বেশি সালাম দেবে, বেশি বেশি সুবহানাল্লাহ সালাম দিলে মোহাব্বত বাড়ে। কি বলে রে? সালাম দিলে মোহাব্বত বাড়ে। তাই বলে বেজানা পুরুষ বেজানা মহিলারে সালাম দেওয়া যায় নাই। ওরে বাবা, সালামের তুফান, মোবাইল ধরিও নাকি সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম। আগামীকালের ওয়াজ কষ্ট করা যাবে না। আল্লাহ
ওই লোকে কি সবক যেন কি দেবাম সালাম, সালাম বেশি বেশি দেবা। আর আমরা করি কি খালি সালাম নেওয়ার জন্য বুঝে থাকি। দেখছো হুজুর আগে কেন সালাম দিল না? ঠিক ঠিক ঠিক। এ কাটা সরে মানা কর সরে কিনা সালাম দিচ্ছি। তোমার দেওয়া তোমার লাগে না সালাম দেওয়া? লাগে হ্যাঁ? লাগে। তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম, তোমার সুন্দর একটা দোয়া দেবে ওয়ালাইকুম আসসালাম। কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া। খালি তুমি বসে রইছো, সালাম দেয় না কে? যার ভিতরে অহংকারী রোগ আছে। ঠিক কি আছে? অহংকার আছে, ও খালি সালাম নেবে, সালাম দেবে না। সালাম দিতে চায় না। এই রোগ বন্ধু শেষ করতে হবে। রাসূল বলেন, যার মধ্যে রায় পরিমাণ তাকাব্বুর আর অহংকার থাকবে, জান্নাত তার জন্য হারাম, জাহান্নাম তার জন্য ওয়াজিব। আল্লাহ, সালাম দেব না, খালি নেওয়ার চেষ্টা করো। তোরা কথা বলছে কেন? এরাই পারি, আমি রাস্তায় পারি খালি ভাইজান কয় সবাই। এরাই ভাইজান কয়, মাঝে দিনে তো সবাই ভাইজান কয়। সালাম দেয় না, খালি ভাইজান ভাইজান কয়। আল্লাহ, সালাম বেশি বেশি সালাম দিব। ঘরে সালাম, বাইরে সালাম। আল্লাহু আকবার। যে ঘরে সালাম বেশি, ওই ঘরের ভিতরে রহমত নাযিল হয় বেশি। খালি ঘরে ঢুকতেছি, দোকান খালি, কেউ নাই, ঘরেও কেউ নাই, সালাম দিয়ে ঢোকো। কি দিয়ে সালাম দিয়ে ঢোকো। দরজা খুলেই আসসালামু আলাইকুম। ভাইজান জব দেবে কেটা? ওই যে তোমার সালামের জব আল্লাহ ফেরেশতা দিয়ে দেওয়াইবে। আল্লাহ, আল্লাহু আকবার। কিছু আমল শিখে দিয়ে যায় বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একজন আসছে, রাসূলুল্লাহ, প্রশ্ন একটাই, রাসূল আইউল আমালে আফজাল, কোন আমলটা উত্তম? দেখলেন যে এর ভিতরে সবগুলো ঠিক আছে, কিন্তু একটা রোগ আছে, মানুষের মেহমানদারি করে না, খানা খাওয়ায় না। কি করে না? রাসূল তাকে বলেন, এটা মুত্তাম, অন্যকে কি খাওয়াও? খানা খাওয়াও। আর মেহমান যদি বিহাইয়ে মার খাওয়ায়, কিছু কিছু মেহমান আছে বিহাইয়ে মার, ওর সাথে আর না হয় না। মেহমানদারি তো কয়দিন? কয়দিন? 3 দিন। এখন তুমি 3 দিন, 5 দিন, 10 দিন আর যাও না, খাওয়া ভালো খাই পাচ্ছে। ওই সিটিয়াঙ্গের ঘটনা, মেহমান একজন হচ্ছে 7-8 দিন, 10 দিন হয়ে গেছে, যায় না। এখন ওই বেটা এসে রাত্রি বৌরি ভয় হচ্ছে 7 দিন বলে, এই যায় না, যায় না। ডেলি ডেলি মনে হয় ডিম খাস, তাই না? 10 দিন পর্যন্ত খাচ্ছে, আর এখনো যায় না, খেতাস দেখা। বৌরি বার হচ্ছে 7 দিন বাদ, তাহলে বাড়ি দেওয়ার ভয়তে ও মেহমান কাছে এই খামুসের কাছেই ব্যাগ বসছে, সব নষ্ট করছে। ও ব্যাগটা বসাইয়া দাঁড়াইছে যে দরজায়, জানলার কাছে দাঁড়াইছে, দেখি কি করো। উনি যখন বেরোইছে, স্বামী ওই বৌরি করে, তুই ব্যথা পাইছি? ব্যথা পাইছি? তুমি তো বাড়ি ছিল, ব্যথা পাইছি নাকি? ব্যথা পাই না, তোমার মত তো বুঝছি, তাই একটু কাঁদতেছিলাম। ব্যথা পাইলে তোমার উদ্দেশ্য বুঝেই কাঁদছিলাম। আর মেহমান কাছে এত অভিনয়, এত বারো বলি না, এত বারো বলি না। ও করছে কি, আবার ঢুকছে। কি ভাইজান আপনি যে চলে গেলেন? আমি তো ভাবছিলাম তোমরা মনে হয় আসলে মারামারি করছো, তো দেখলাম আসলে তো মারামারি, এটা অভিনয় করছো, তা এখন গেলাম না, তোমরা কষ্ট পাও কিনা, আল্লাহ আবার নারাজ হয় কিনা, এই জন্য আরো 15 দিন টাকা নিয়েতে ঢুকছি। দেখছেন, এই যে মাঝে দিতে হয়, তাহলে পরে ভাত খায় কিনা? মেহমানদারি করবা সুন্নাত, রাসূলের সুন্নাত। 3 দিন যাও, 3 দিনের বেশি বেড়াইও না, যত্ন সহকারে থাকবা। 3 দিনের বেশি গেলে মালিকের কষ্ট হইয়া যায়। এগুলো সব মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ, এইবার এক রোগী আছে, অনেক রোগ। মুসলমান হতে আসছি, আমি জেনা করি, মদ, জুয়া, তাড়ি যত আছে
এই যে আমি সব গুনাহ করি, মিথ্যে কথা সবল করি, সবগুলো করি, তাই মুসলমান হব, একটা শর্ত দেব। কি শর্ত? সহজ একটা সবক দেবেন, আর জেনা করার অনুমতি দেবেন। বুখারী শরীফের সরা, এর ভিতরে এই ঘটনা আছে। জেনা করার অনুমতি দেবেন আর সহজ একটা সবক দেবেন। সাহাবারা তো বেশি খেয়ে ফিয়ে বিশ্বাসের সামনে যদি এরকম কথা কেউ কয়, তার মুড়ি দিয়ে খায় সে লাঠি নিয়ে কারণ ফিরিস্তিদের মরিচ পাতলা বেশি। ওরা বলে জেনার অনুমতি কি? থামো, আমার সাহাবারা, আমার সাথীরা, তোমাদেরকে দুনিয়া আল্লাহ সহজ করার জন্য পাঠাইছে, তোমাদেরকে আল্লাহ কঠিন করিতে পাঠান নাই। মানুষকে সহজ ভাবে ডাকো, কঠিন করতে গেলে ফিরে যাবে, কি যাবে? ফিরে যাবে। এখন আচ্ছা, তোমার একটা সবক দি, সহজ সবক, মিথ্যে কথা বলবা না, পারবা। এটা তো সোজা, এটি কি আমরা কি মিথ্যে কথা জীবনে একটাও কইছি? বছরে দুই একটা কই? আল্লাহ কয়েক ঘন্টায় 1000 কই তাই কোন তো বছর বছর কোনেন কেন? আল্লাহ মিথ্যা কথা বলবা না, পারবা? যদি বলতেন জিনা করতে পারবো তাহলে তো আমি ভাবতাম না। আল্লাহ, আচ্ছা যাও কলেমা পড়ে চলে যাও, চলে যাও, কলেমা পড়াই দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে ডেলি 200 বার। কতবার মনে থাকবে রে? কতবার? এই বাজারে যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ, জেরে যাইতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, শুইতে সময় লা ইলাহা ইল্লাল্লাহ। একজন আছে তসবিহ করাতে না, কিছু করাতে না, খেলে কথা কথা। এই কেমন আছো, কেমন আছো, চলতেছে কথাও কয় না, পড়তেছে পড়তেছে, ওরা কোন দিতে ঢোকা কথা কয় না, কিন্তু তোর মা কি আছে, মা কি ঠিক আছে, ঠিক আছে, ওরা কি করবি? সব জায়গা হাত দিবি, তোর চলো ভাই। আল্লাহু আকবার। যাও, কলেমা পড়াই দিয়েছে, চিকিৎসা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ট্যাবলেট দিয়েছে, মাত্র একটা ট্যাবলেট। মিথ্যা বলবা না, কি বলবো না, মিথ্যা বলবা না। সাহাবা হয়ে গেছে, রাসূলকে যে দেখে ঈমান আনে, ঈমানের পরে মৃত্যুবরণ করে, তার নাম সাহাবা, তার নাম সাহাবা। সাহাবা হয়ে গেছে। এখন কয়েকদিন পরে মদের নেশাবিতের পয়দা হয়েছে। করছে কি, ঘরের থেকে মদ পান করার জন্য রাস্তায় বেরোইছে, আর মনে পড়েছে রাসূল আমাকে সবক দিয়েছিলেন মিথ্যা বলবা না, মিথ্যা মিথ্যা বলবা না, আমাকে সবক দিলেন। আর যদি আমি এখন মদ পান করতে যাই, মদ পান করে বসি, আর রাসূল আমাকে আবার যদি দরবারে গেলে জিজ্ঞেস করে মদ পান করার সুযোগ হয়েছিল কিনা, মিথ্যা বলতে পারবো না বলে আসছি, আর সত্য বললে লজ্জিত হয়ে যাব। সুবহানাল্লাহ। সত্য বললে রাসূলের সামনে লজ্জিত হব, অনেক সাহাবারা থাকবে, লজ্জিত হয়ে যাব। ও খোদা, এই যে আমি তওবা করলাম, জীবনে আর মদ দূরের কথা, কোন নেশার জিনিস পান করব না। চিকিৎসা দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সারতে পারবো? মিথ্যা। ও বাড়িরা সারতে পারবো? সারতে পারবো। মিথ্যা বলা কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আর একটা কবিরা গুনাহ যদি আমলনামায় থেকে যায় জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ। হ্যাঁ, গেছে নেশা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘুরে গেছে, মরুভূমি, একটা যুবতী টলফিকার ঘাস লেডিস, বাপরে বাপ সুন্দরী মহিলা, ওনার বাড়ির পাশেই রাত হয়েছে, মরুভূমি পার হয়ে আসছে। এই মহিলা এমন একটা জায়গায় এসে সন্ধ্যা হয়ে গেছে ওনার বাড়ির কাছে, যে ডাক দিলে কেউ, এমন পাশে কোনো ঘর বাড়িও নাই, এই যুবকটা ওই মেয়েটার দিকে আগাচ্ছে। আল্লাহ আল্লাহ। মহিলাটা থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। জীবনে জেনার মতো গোনায় লিপ্ত হই নাই, আর মনে হয় সতীত্ব বজায় রাখতে পারবো না। আমি যদি এখন চিল্লা ফাল্লা করি, কান্নাকাটিও করি, আমার ডাকের সাড়া দেবে এমন কোন মানুষও নেই। এই যুবক আমাকে ছাড়বে না, এই যুবক থেকে মনে হয় আর ইজ্জত রাখতে পারবো না। আল্লাহ, তৎপরায় কাঁদতেছেন। আর এই যুবকটা অন্যদিকে তাকাইয়া কয়, মা ভয় পেয়েছেন কিনা? ও মা ভয় পেয়েছেন কিনা? সাহস হয়েছে, মা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিয়েছে, সাহস হয়েছে। কিরে, তুমি আমাকে মা বলে ডাক দিলা? তোমার বাড়ি এখানে না? তোমার বাড়ি এখানে, মা বলে ডাক দিলা? তুমি আমার ইজ্জত নষ্ট করলা না, এত সুযোগ পেও আমার সাথে জেনা করলা না, মা বলে ডাক দিলাম। এত সুন্দর চরিত্রবান তোমাকে কে বানাইলো? যে মুঝে হুব্বে মোহাম্মদ আর মোহাম্মদ ইউ বেগিন, ও মোহাম্মদ হি মোহাম্মদ রাত দুর্দ মেরা রাত দিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত সুন্দর আখলাক তোকে কে বানাইলো? কয় মা গো, এই স্বভাব আমার কিছুদিন আগে ছিল, কিন্তু মা এখন আমি মুসলমান। মুসলমান। এর আগে আমার এই অভ্যাস ছিল, কিন্তু আমি আপনাকে দেখে ঘর থেকে বেরোয়েছি, আমি ভাবছিলাম জিনায় লিপ্ত হয়ে যাব। সাথে সাথে মনে পড়েছে আমার রাসূল আমাকে সবক দিয়েছে মিথ্যে বলা যাবে না, মিথ্যে বলা যাবে না। ভাবলাম যদি জেনা করে বসি আর রাসূলের দরবারে যদি আবার যাই, সাহাবাদের সামনে যদি জিজ্ঞাসা করে বসে জেনার সুযোগ হয়েছিল কি, মিথ্যে তো বলতে পারবো না, কারণ রাসূল বলেছেন মিথ্যে বলবো না। আমিও স্বীকার করে আসছিলাম মিথ্যে বলবো না। দেখছেন এই ঈমান কাকে বলে? আর সত্য বলেছে লজ্জিত অন্যত হবানি। আমি রাসূলের সামনে লজ্জিত হব, সাহাবাদের সামনে লজ্জিত হব। আল্লাহর কাছে হাত পেতে দিয়েছে, আল্লাহ তওবা করলাম, ওই যে তোমার রাসূলকে বলে আসি মিথ্যা বলবো না, জেনা দূরের কথা কোন মেয়েদের দিকে নজরে তাকাইব না। ঈশ্বরী আসছে, যদি কেউ একটা মহিলা সামনে আসছে, এখন ওর দিকে নজর না দিয়ে যদি নজরটা আমি নিচের দিকে ফিরে দিই, তার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদের নামাজের সওয়াব লেখা হয়েছে। কয় রাকাত? কয় রাকাত? এ ভাই মিতা বাদাম খাচ্ছ কা? বাদাম খাচ্ছ কেন? আমার দিকটা দেওয়া, আমার পুরো নিমিত্ত, কারণ ঘর ধরবে না। আমি কিন্তু ওদের ভিতরে সামাও খাই না,
যেখানে যাবেন 2 গুণা 3 গুণা চলে যায়। শুধু চা খাবেন না? না বলো চা খাই, আমি চা খাই ওনাকে গান গায়ে ধরাই গেট না, তোমরা তুমি ছোড়া আমি চা খাই, এলাকায় কম বেশি হয়। এটা আমার স্বভাব, কিন্তু অন্য কিছু অনেক আছে চা ছাড়া কথা বলতে পারে, এটা ঠিক আছে, তাকে তারা তারা অসুবিধা তারা পারে, আমার লাগে না আল্লাহ রহমতে। আল্লাহ, আমি এখন মুসলমান, আমি আর জিনা কুমা, আমি কেন আসলাম? আপনি কি পথ ভুলে গেছেন কিনা? আপনি কোথায় যাবেন ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। দেখছেন মানুষ সোবাত লাগিছে বন্ধুরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সবক ওই আবার সেই জায়গায় যাব, রাসূলুল্লাহ কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? মনে আছে? মনে আছে? রাসূল বললেন তুমি জান্নাতে যাবে, আমরা সঙ্গে যাইতে হবে। 3টে অঙ্গকে 6টা জিনিস থেকে বাঁচাইতে হবে। জবানকে বাঁচাবো 2টি জিনিস থেকে। 1 নম্বরে মিথ্যা বলবো না, 1 নম্বরে 2 নম্বরে গীবাত করবো না। কি করবো না? গীবাত করবো না। গীবাত এমন খারাপ জিনিস, গীবাত করলে নেকির গুজম শেষ, নেকির গুজম, আর একটা নেকিও থাকে না। আর চার দোকানে গীবাত টিবাত কম হয়, কি হয়? আজি সাহেব কয়েক আজি নিজে আসর করিয়া চার দোকানে বসে, বড় বড় মুসল্লি চার দোকানে বসে দে বারে সেখানে আমার কত মানি দে হজ করে আসি। আর কয়জন হজ করলে কি হবে? মাইয়ে কি এর যাও শুরু হয়ে গেছে। মাপে কম দেয়, এরাও সেরো হজ করলে কি হয়? শুরু হয়ে গেছে। আল্লাহ, জবানকে বাঁচাবা 2টি জিনিস থেকে, চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। ব্যাখ্যা করার সময় নাই, ও যুবক বাড়িরা সংক্ষেপ বুঝে নেবে আমার মা বলেরা। চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। 1 নম্বরে কোন হারামের দিকে নজর দেবা না, হারামের দিকে নজর দিবা না। পারবো? পারবা নেই? তাহলে ভাবিনি দেখা যাবে, ভাবি ভাবি যাও দুলো ভাই শালি, স্বাস্থ্য বোন ভুয়ো স্বাস্থ্য ভাই, ভুয়ো ভাই ভুয়ো বোন, খালাতো ভাই খালাতো বোন, এদের সঙ্গে দেখা দেওয়া যায় না। আমাকে যে অবস্থা, ঘর বাড়ির যে অবস্থা, অনেকে তো ভাবির সাথে বসিয়ে যায় কানাকাটি। কি কম ভাবি কি রাঁধছি, কি ডাক শিখছে, কি রাঁধছি খেতে একটু আমার তো তোরও ও সরে মানে মা কিছু কাম দিবে না। তো সরে মানে চাপ করি না আমার, ওই যে বাবির সাথে কাটি বসলা, কাটি বসন এই জাহান্নাম কামাই করতেছ। শালির সঙ্গে বন্ধে তুমি খাতি বসলা, ওটি একজনকে শালির মাথা তুলে দিয়ে দেয়। দেখছেন কত বড় কাটা, শালির মাথা তুলে ভাই উহুনা নিয়ে দেয়। কি কবি আর শালিও মাথা আগে দেয়। ওনারও আরাম লাগে, ওনারও কি লাগে? হারাম হারাম। খুব চিন্তা করি, কোন হাসতে মাসার কথা নয়। চাস্তো ভাই চাস্তো বোন, খালতো মাই খালতো, ভুয়তো ভাই ভুয়তো বোন, এ যাওয়ার ভাবি এ কেহর সঙ্গে দেখা দেওয়া যায় নাই। এগুলো বন্ধু পর্দা ফরজ। আল্লাহু আকবার। বহুত চিনব হতো, অনেক হুঁশিয়ারে চলতে হবে। বর্তমান আগুন হাতে রাখা যাওয়া রাসূল বলেছেন, যেমন একটা জামান আসবে আগুন হাতে রাখা সহজ হবে, ঈমান রাখা কি হবে? কঠিন হয়ে পড়বে। আল্লাহ, চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে। 1 নম্বরে হারামের দিকে নজর দিবা না। মোবাইল মাধ্যমে হোক আর যাই হোক না কেন, হারামের দিকে নজর দেবা না। আর কাউকে ছোট নজরে দেখবা না। মুসির বেটা মুস, ও বেটা রোজে পুড়ে পুড়ে জুতো গাড়ি লাগাচ্ছে, হালাল রুজি কামাই করতেছে,
কি গো? গান চালাইতেছে, হালাল রুজি কামাই করতেছে। আল্লাহর হাবিব বলেন এমন একটা জামানা আসবে, আমি হাদিসের আরবি পড়ে সময় পাচ্ছি না, সময় নাই। এমন একটা জামানা আসবে, তাহাজ্জুদ পড়নেওয়ালা পাওয়া যাবে, ইশরাক পড়নেওয়ালা পাওয়া যাবে, আওয়াবিন পড়নেওয়ালা পাওয়া যাবে, জিকির করনেওয়ালা পাওয়া যাবে, কিন্তু হালাল খানেওয়ালা কম মিলবে। এমন একটা জামানা হাদিস শরীফে আসছে, মানিস সারা সহবান বাশারাতা দারাহিমা ওয়াফিহি দিরহামুন হারাম লা তুকবালু সালাতু মা দামা আলাইহি। এই হাদিস দিয়ে বোঝা যায় যে 10 টাকা দিয়ে কেউ একটা কাপড় কিনলো, ওর ভিতরে 1 টাকা হারাম। 1 টাকা রাসূল বলেন যতদিন পর্যন্ত ওই কাপড় পরে নামাজ পড়বে ততদিনের নামাজ পূরণ হবে না, কবুল হবে না। তাহলে কি বোঝা যায়? নামাজি পাওয়া যাবে। কি পাওয়া যায়? বুঝলাই কি? নামাজি পাওয়া যাবে, আমিন পড়নেওয়ালা পাওয়া যাবে, ইশরাক পড়নেওয়ালা পাওয়া যাবে, জিকির করনেওয়ালা পাওয়া যাবে, কিন্তু হালাল খানেওয়ালা খুব কম মিলবে। এমন একটা জামানা আসতেছে বন্ধু, রাসূলের হাদিসের ঘোষণা, চক্ষুকে বাঁচাইবা 2টি জিনিস থেকে, কলবকে বাঁচাবা 2টি জিনিস থেকে। 1 নম্বরে হিংসা করবা না। কি করবা না? হিংসা করবা না। হিংসা নেকির গুজব শেষ করে দেয়। কি করে দেয়? নেকির গুজব শেষ। তাফসীরের ব্যাখ্যা করার সময় নাই, আমি আয়াত পড়ছি এক জায়গায়, কথায় কথায় আমার এটা সেটা মনে আসতেছে। আল্লাহু আকবার। একটা কলব অন্তরে হিংসা করবা না, অন্তর দিয়ে কাউকে তুচ্ছ জানবা না। এই 6টা কাজ যদি তুমি করতে পারো সাহাবা, আমার উম্মতের মেয়ে পুরুষ যদি করতে পারে, শুধু আমার সঙ্গে নয়, আমার হাত ধরে ধরে জান্নাতে যাইবে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ও যুবক ভাই, আল্লাহু আকবার। আওয়াজ করে তুই হাত উঠে উঁচু করে বলো আল্লাহু আকবার। अल्लाहु अकबर दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यौमे गिन दे मुझे हुब्बे मोहम्मद और मोहम्मद यौमे गिन हो दे हो मोहम्मद की मोहम्मद गर्द मेरा रात दिन। अल्लाह आयते करीमा तिलावत করেছিলাম। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আজকে বন্ধু আমাদের ছেলে সন্তান কেন নষ্ট হইতেছে? এরা নষ্ট হচ্ছে, এত নষ্ট হয় কেন? এদের ওঠা বসা খারাপ ছেলেপেলের সাথে, খারাপ নূহ আলাইহিস সালামের সন্তান যে কেনান, এতে কোনো ভুল নাই, এতে কোনো। আর কেনান যে জাহান্নামে যাবে, এতেও কোনো সন্দেহ নাই। নূহ আলাইহিস সালামের সন্তান কে? কেনান। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এই কথাটার ব্যাখ্যা করতে হবে। নূহ আলাইহিস সালামের সন্তান যে কেনা, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। স্বামী পরিষ্কার বলতে পারবে না এরা আমার সন্তান। হতে পারে স্ত্রী অন্য কোথা থেকে আনছে, কিন্তু নবীর ব্যাপারে ভিন্ন কথা। নবীদের ব্যাপারে, কারণ হাদিস শরীফে আসছে মা বাদাত ইমরাতু নবীন কত্তুন, কোন নবীর স্ত্রী অসতী ছিল না। কোন নবীর স্ত্রী কি রে? চরিত্রহীন ছিল না। কারণ স্ত্রী চরিত্রহীন কেন হয়? স্বামীর যৌবনের ভিতরে ত্রুটি যখন পয়দা হয়, স্বামীর যখন ক্ষমতা থাকে না, তখন স্ত্রীর চরিত্র কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আর আল্লাহ কোন 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 একবারে যুগশ্রেষ্ঠ যুবককে, আকর্ষণ যৌবনলা পুরুষটাকে আল্লাহ নবুয়ত দান করেছে। নবীদের কোথাও কোনো কিছু না, ত্রুটি ছিল না। এই জন্য তাদের স্ত্রী কোনদিন কি হয়নি, অসতী হয় নাই। কিন্তু নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামে যাবে। এই স্ত্রী অসতী, স্ত্রীর কারণে নয়। এই স্ত্রী তো এদিকে আবার কথা আছে, নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, এই 2 জন মহিলা জাহান্নামে যাবে। নবীদের দুই নবীর স্ত্রী, একজন হলো কার?
নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত। আল্লাহ বলেন কানাতা তাহতা আবদাইনে মিন ইবাদিনা। লূত আলাইহিস সালাম আমার বান্দা, নেককার নবী নূহ আলাইহিস সালাম আমার বান্দা। এদের দুইজন স্ত্রী তারা জাহান্নামে যাবে, সতীত্ব হারানোর কারণে নয়, অন্য গুনার কারণে জাহান্নামে যাবে। ভালো করে মনে রাখি, কিন্তু তারে কেনার কেন জাহান্নামে যায়, আমার বাড়িরা কেন নষ্ট হচ্ছে, এই জন্য আমার এই কথাগুলো বলতে হয়। আমার চাচারাও মাঝে মধ্যে দিকে দিকে যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কেন নষ্ট হইল না? আল্লাহ মারুদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন আরা কবিহাত বেহুনার বোধ পয়ম্বর জাদিগে কদর আসনায় ফুজুদ। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আল্লাহ যখন আরা কবিহাত বেহুনার বোধ, মাবুল্লাহ ভালো করে মনে রাখবেন, যখন আরা কবিহাত বেহুনার বোধ পয়ম্বর জাদিগে কদর আসনায় ফুজুদ। স্বভাব যদি খারাপ হয়ে যায়, পয়গম্বরের সন্তান হইও আর কাজ হয় না। এই জন্য অমুকের সন্তান পীর জাদা, কি জাদা, পীর জাদা, বক্তা জাদা, মাওলানা জাদা, এমপি জাদা, চেয়ারম্যান জাদা, অমুক জাদা, তমুক জাদা। জাদার পরিচয় দিয়ে কোনো লাভ নাই। বাপ পীর আছে তাই বলে হয় তুমি ছেলেও যাই, বাপের যদি ছেলের ভিতরে কুফরি ঢুকে যায়, তাহলে ওই পয়গম্বরের ছেলে হইয়াও কিনা নাজাত পাইবে না। কি পাবে না? ওই পয়গম্বরে কাসলাত কার ভিতরে থাকা লাগবে, সন্তানের ভিতরে ঢোকা লাগবে। আল্লাহ কেন নষ্ট হলো মা বোনেরা? যারা আমরা বাপ হয়েছি আমাদের এগুলো খুব প্রয়োজন। ওই আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন নূহ আলাইহিস সালামের সন্তান কেনান কেন নষ্ট হইল, ভালো করে বোঝেন। এর কারণ ছিল না নূর সন্তান কেনানের ওঠা বসা ছিল খারাপ ছেলেদের সাথে। কাদের সাথে? খারাপ সমাবেশে, খারাপ পরিবেশে ওঠা বসা থাকতে থাকতে সে কি হয়ে গেছে, নবীর নবুয়তের ভিতরে ঢুকে নেই, কলেমা পড়তে পারে নাই। যখন তামাম দুনিয়া পানি পানি হয়ে গেল, আসমান থেকে জমিন পর্যন্ত পানি আর পানি, আল্লাহ আসমানকে বললেন আসমান তোমার পানি ছেড়ে দাও, জমিনকে বলল তোমার পানি উঠে দাও, যাইবে কোথায়? অনেক বুঝেছে পানির গরম আসতেছে বাজান নৌকোয় কিস্তি কি পানি কয়া তবে না, পানির বয়সে আসছে না, পাহাড় আছে 2 মাইল 3 মাইল উঁচু, ওখানে কি এই পাহাড়ে ওঠে, ওটা ডুবে, আর একটা ওঠে, ওটা ডুবে, সব থেকে বড় উঁচুটা তাও এখন ডুবে কি শেষ হয়ে যায়। আসমান জমিন পানি আর পানি। একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তিতে 80 জন মানুষ ছিল মুসলমান, 80 জন, 40 জন পুরুষ, 40 জন মহিলা। সেই 40 জন আর 40 জন 80 জন আজকে দুনিয়ায় 700 কোটি। 700 কোটি সেইখান থেকে অবন্তরণ বুঝি বুঝিনি। ওয়াজ কিন্তু তামাশার জায়গা নয়। ওমানিরা চক্ষু দিয়ে কিন্তু পানি ফেলাও রাখবেন, আমার সন্তানটা জাহান্নামী হয়ে যায়। এই যে আমার সন্তানের ওঠা বসা কোথায়, আমি কেন নষ্ট হইতেছি? কারণ একটা বেতের নামাজে আমরা দোয়া করে দিয়ে পড়ি না, অনাতরুকু মাইয়াবজুরুকা, পড়ি পড়ি, কান ধরে কান ধরে, অনাতরুকু মাইয়াবজুরুকা, অনাতরুকু মাইয়াবজুরুকা। খারাপ মজলিসে যাব না, কান ধরে ওয়াদা করতেছি। আমি অর্থ যাই না বলে বুঝতেছি না, কিন্তু কি যে বলতেছি, আল্লাহ খারাপ মজলিসে যাব না, খারাপদের সঙ্গে ওঠা বসা কামড় করবো না, খেলোয়াড়দের সাথে যাব না, বাংবারদের যাব না, ওই খারাপ কোন জায়গায় যাব না। অনাতরুকু মাইয়াবজুরুকা। কিন্তু আমি বেতের নামাজ পড়ি টিভির সামনে, কি ওয়াদা করে আসলাম, কি কাজটা করবো। আল্লাহ বাড়িরা খুব চিন্তা করো মা বোনেরা,
আজ বারে ফিরে একটু ঢুকাও, মহিলাদের জন্য কিছু কথা বলা দরকার। আল্লাহ বলেন, আমাকে যদি তোরা পাইতে চাস, আল্লাহ থেকে বান্দা বলে স্বীকৃতি নিতে চাও, একটা কাজ করতে হবে, নাহলে কিন্তু বান্দা বলে স্বীকৃতি পাইবা না। সেই জিনিসটা কি হলো? 1 নাম্বার, আমার নবীর থেকে উম্মত বলে স্বীকৃতি নাও। আমার খানা, আমার পেনা, আমার ওঠা বসা, লেবাস পোশাক সব হবে কার তরিকায়? রসুলের তরিকায়। আমার সুন্নাত, রসুলের তরিকায় আমার খানা, রসুলের পোশাক আমার পোশাক, ফরজদারদের পোশাক আমার পোশাক হইবে। আল্লাহু আকবার। আমার ব্যবসা হবে রসুলের কিভাবে ব্যবসা করেছেন, আমার চলাফেরা। আর আমি কোনদিন অট্টহাসি হাসতে হাসা জায়েজ নাই। আমার নবী কোনদিন খিলখিল করে হাসে না। আল্লাহু আকবার। কবরের বাসিন্দাতে খিলখিল করে হাসতে পারে না। বুখারী শরীফের একজন বর্ণনাকারী হাদিসের ভিতরে রাবি, ওনার নাম রবি ইবনে হিরাস, রবি ইবনে হিরাস, মনে করো রবি ইবনে হিরাস। উনি জীবনে একটা মিথ্যে কথা বলেন নাই। সবাই বলল, আপনার যে কোনদিন একটু হাসতে দেখলাম না। হাসবো কখন? যখন আমি বসবো আল্লাহর থেকে, যখন আমি খবর পাইব আমি জান্নাতি না জাহান্নামী, এই খবরটা যেদিন পাইব সেদিন আমি হাসবো। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে কাফন যখন পড়ায় তাকে আল্লাহর বান্দা মিষ্টি হাসি দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা মিষ্টি হাসি দেয়, তাহলে বোঝা যায় জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পেয়ে গেছে? সুবহানাল্লাহ। জান্নাতের খবর পেয়ে গেছে। আল্লাহ। মা বোন একটু লক্ষ্য করিয়েন, খালি মা বোন না, খালি মহিলাদের অজলি চলবে না, ওই স্বামীরও কি করতে হবে, সাইজ করতে হবে। ঠিক। কি কর জীবন বলে খালি কার খেদমত করো, স্বামীর কি করো? খিদমত করো। ওই বোর কোনো খেদমত নাই, আছে। খালি তুমি স্বামী স্বামী, বোর প্রতি কোনো হাত নাই। গরুর মতো বাড়ি ওবার গালাগালি করবার মা মুখ তুলে তুই পাইছো। রসুল বলেন, খবরদার, ওই মেয়েরা মহিলা স্ত্রী কিন্তু তোমার কাছে বান্দি নয়, ঠিক। তোমার কাছে বান্দি নয়, আমানত। একটু পরে বলবো তাদের কথা, আগে একটু মা বোনদের সম্পর্কে ছোট্ট একটা কথা বলে যাই। অনেক সময় স্বামীর দোয়ার কারণে স্ত্রী জান্নাতি হয়ে যায়, অনেক সময় স্ত্রীর দোয়ার কারণে স্বামী জান্নাতি হয়ে যায়। এ কখনই কি কষ্ট আছে নাকি? এই ওদের কষ্ট আছে নাকি? কথাও পায় না। আল্লাহ আমাদের পরে একজন বুজুর্গ নাম শুনে নামটা মুখস্থ রাখবেন, শেখ ফরিদউদ্দিন আফফার রহমাতুল্লাহ আলাইহি। শেখ ফরিদউদ্দিন যুগ শ্রেষ্ঠ ওলি, ঐতিহাসিক বুজুর্গ। উনি সাধনা করতে করতে এমন হলো, নফস ওনার কথা শোনে, ওনার নফসের কথা উনি শোনে না। ওনার কথা কে শোনে? নফস। উনি নফসের কথা। পানির পিপাসা লাগছে, এখন নফস খালি মনে পানি খাই, কিন্তু উনি একটু দেরি করো, একটু দেরি করো, একটু দেরি করো, আমার সাথে এখন আল্লাহর সঙ্গে কিছু কথা হচ্ছে। একটু দেরি করো রে নফস, একটু দেরি করো। এইভাবে করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 7 দিন চলে যায়, পানি পানি করে না। এইভাবে মরুভূমির সফরে উনি হাঁটতেছে, একটা গাছের নিচে বসে একটু আরাম করতেছিল। গাছের উপরে ছিল পাখি, ওই পাখি পায়খানা করছে, ওনার গায়ে পড়ছে। পড়লি তো দেশে অভিশাপ। আল্লাহ, আমি এখানে বসে রয়েছি, আমার এই যে পায়খানা করে কাপড়ে নাফক করলো,
এই পাখির অভিশাপ দিলাম, তুমি সবগুলো মারি। আল্লাহ তো অভিশাপটা কবুল করছে, কিন্তু এটা আল্লাহ পছন্দ করেনি। পাখি মরিয়ে ঝরঝর করে পড়তেছে। এই অভিশাপ দিলা কেন? আমার মাসুম পাখি তো আর গোনা করে না। অভিশাপ দিয়েছে আল্লাহ কবুল করছে, কিন্তু আল্লাহ কি পছন্দ করেন? এখন ওই যে সাধনা যেটা ছিল অল্প সময়ের জন্য আল্লাহ পরীক্ষায় ফেলাইছে, সাধনা ছিঁড়ে গেছে। সাধনা এতদিন তো একদিন দুদিন তিনজনে গেছে, পানি পান করে নাই। এখন 1 মিনিট থাকতে পারতেছে না। আল্লাহ পানি ছাড়া থাকতে পারে না। ওখান থেকে মরুভূমি থেকে দৌড় শুরু করে দিয়েছে। দৌড়াইতে দৌড়াইতে কোথায় পানি, মরুভূমিতে পানি পায় না। যাকে 6 মাইল দূরে এক মহিলা পানি নিয়ে যায়, পিছন থেকে ডাক দিয়েছে, মাগো 1 গ্লাস পানি দাও, পানির জ্বালায় মারা যাবো, মাগো 1 গ্লাস পানি দাও। আমি স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারি না। উনি তো 1 গ্লাস পানি দিল না, আমাকে বলল ও চাচি এই বাবু কিছু আছে নি খাবার টাবার? বেড়াতে গেছে, পানি দূরের কথা, মানে সব দিয়ে দেয়। কি করে 7-5টা মামলেট করবে? কি করে? হ্যাঁ মেহমানদারি করো ঠিক আছে, কিন্তু মেহমানদারি করবা ঠিক আছে, স্বামীর অনুমতি ছাড়া তুমি করতে পারবা না। কিন্তু তোমার আত্মীয়-স্বজন সেগুলোর জন্য অনুমতি লাগবে না। কিন্তু অপচয় করতে পারবা না, অপচয় করতে। এখন মহিলা তো কয় আমি স্বামীর অনুমতি ছাড়া পানি দিতে পারবো না। পানি দেবা না? না, স্বামীর অনুমতি ছাড়া দিতে পারবো না। তাহলে কিন্তু অভিশাপ দেবে। তাই আমি তো আর গাছের পাখি না, আমি তো গাছের পাখি না। ওরে বাবা, এটাই বাবার বাবা, এটাই কি বাবার বাবা, বাবার বাবা। আমি তো আর গাছের পাখি না। কোথায় 6 মাইল দূরে একটা ঘটনা ঘটছে আল্লাহর ওলির সাথে। ওই জায়গাতেই মহিলা ছিল না। আল্লাহ একারে কেশ করে মুঝকো জাগায়া, জাগা করছো মুসিবত মে ফাসায়া। মহিলা বলে আমি তোর গাছের পাখি নই। শেখ ফরিদ রহমতুল্লাহ আশ্চর্য হয়ে গেছে, বলে কি 6 মাইল দূরে একটা ঘটনা ঘটলো, আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। 6 মাইল দূরে এই মহিলা কেমন করে জানলো? আল্লাহ, এই মহিলাকে চিনতে হইবে। এই মহিলাকে, ওই মহিলাকে চেনা লাগবে। ও কি এত বড় আল্লাহর ওলি কেমন করে হইল? মহিলা যায়, যে তাকে বাসায় ঢুকছে, ওনার স্বামী দেখতেছে আমার স্ত্রীর পিছনে একটা পুরুষ। তা বলতেছে, কি রে, আজ পর্যন্ত তো এরকম ঘটনা দেখিনি, তোমার পিছনে একটা পুরুষ। বাবা তুমি কে? স্ত্রীকে ওনারে চেনেন না? উনি বর্তমান জামানার ওলি, বর্তমান জামানার ওলি কুতুব শেখ ফরিদউদ্দিন আত্মা। চেনেন না? আগে তো না আপন। কি গো আল্লাহ, ওলি চেনে ওলিকে, শয়তান চেনে শয়তান রে। চোর চেনে চোর রে, ডাকাত চেনে ডাকাত রে। আল্লাহ চেনেন না? কি হয়েছে? কি ওই যে ঘটনা ঘটায় একটা রাস্তায় পানি চাইছিল, তা তোমার অনুমতি ছাড়া পানি দিয়ে কি হবে? পানি গেলাস নিয়ে যাও তোমার দ্বারে। পানি নিয়ে আসতে শেখ ফরিদ বলেন আমি পানি পান করবো না। ওই মহিলা গেল, মহিলার পরিচয় জানতে চায়। উনি তো আমার বিবাহিত স্ত্রী, ওনার নাম আবিদা। এতটুকু আমি জানতে চাইনি, উনি এত বড় আল্লাহর ওলি হলো কেমন? 6 মাইল দূরে একটা ঘটনা, শুধু আমার বিচারে, আমার আল্লাহর বিচারে যা জানা জানি, আর কেউ তো জানে না।
এই মহিলা কেমন করে জানলো? আমি একটু সেইটা জানতে চাই। কয় হুজুর, এর কারণ হইল 1 নাম্বার আমি স্বামীর ওসিলা। সুবহানাল্লাহ বলো। কয় না একটু ব্যাখ্যা করো না? কয় ব্যাখ্যা শোনেন, আমার মতো খারাপ পুরুষ এই পড়ায় নাই, গ্রামে নাই। আব্বা মারা গেছে, অনেক সম্পদ রেখে রেখে গেছে। আমি ওইগুলো বিক্রি করে করে বেশ্যাখানায় যাই, মদের আড্ডায় যাই। আর বিবাহ করার পরে আমার যেন বিশ্বাসের আগ্রহ বেড়ে গেল। আমি তা কেঁদে কেঁদে বলে, আমার স্ত্রী, স্বামী গো তুমি একটু বাসায় থাকো। যখন বলে বাসায় থাকতে, আমি আমার মন মতো মারপিট করে বেহুশ বানাইয়া আমি আবার বেশ্যাখানায় চলে যাই। কিন্তু যখন বেশ্যাখানা থেকে আসি, দেখি আমার আবিদা হয়তো কোরআন নিয়ে বসে আছে, নাহলে নামাজে মশগুল। শ্বশুর বাড়ি কাছে কাছে, ওখানে গিয়েও কোনো অভিযোগ দেয় না। এভাবে একদিন মারপিট করে গেলাম, বেশ্যাখানা থেকে আসছি, দেখি আমার আবিদা হাত দুখন উঁচু করে কোরআন সামনে রেখে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কিছুই চাই না তোমার কাছে, আল্লাহ আমি অন্য কিছু চাই না, শুধু একটা জিনিস চাই, আমার স্বামীকে হেদায়েত দিয়ে দাও। স্বামী যদি এদিক ওদিক যায়, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তুমি বলো, আল্লাহ আমার স্বামী যার অবস্থা ভালো দেখতেছি না, তোমার কাছে চাই স্বামীটাকে তুমি ভালো বানাও, পথে আলো, গুনার থেকে ফিরে তোমার বান্দা বাড়াইয়া দাও। হুজুর, আমি দরজায় দাঁড়াইয়া তখন এই কান্নাকাটি শুনলাম, মনটা কেমন জানো, আমার অন্তরে কেমন জানো একটা গুলি লেগে গেল। যাকে এত জুলুম, এত অত্যাচার, এত জুলুম যার উপরে করি, আমার মতো বদমায়েশের ঘরে এমন একটা নেককার স্ত্রী। হুজুর ঘরে ঢুকে আমি আবিদার সামনে গিয়ে বসলাম, বললাম, আবিদা হাত দুটো আগায় দাও, আমাকে তওবা করাইয়া দাও, কলেমা পড়াইয়া তওবা করাইয়া দাও, আর আমাকে একটু নামাজ শিখাও, তোমার মতো আমাকে বানাও। আল্লাহ আবিদা কয়, আবিদার তো এখন মন খুশিতে ভরপুর। আল্লাহ দোয়া কবুল করে ফেলেছে, দোয়া কবুল হয়ে গেছে। আচ্ছা ওযু করাই দিয়েছে, তাই নামাজ একটু পরে পড়বো, আমি মদের কামড়ে একটু ঘুরিয়ে আসি। মদের কামড়ায় গিয়ে যত মদের বোতল ছিল চুরমার করে ভেঙ্গে, মদ ফেলে দিয়ে চুরমার করে ভেঙ্গে আবিদার কাছে বলতেছে, আমাকে একটু নামাজ পড়ায় দেখাও। তাহাজ্জুদের সময় উঠছে, স্বামী এক পাশে আবিদা এক পাশে। স্বামী স্ত্রী তাহাজ্জুদ একসঙ্গে পড়তে পারবে, তবে স্ত্রী একটু পিছনে দাঁড়াবে, এক জায়গায় বরাবর দাঁড়াবে না, পিছনে দাঁড়াইয়া পড়বেন। আবিদা আল্লাহু আকবার নামাজ পড়েন, আর স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আবিদার কারণে হেদায়েত পাইলাম, আমার আবিদার অন্তরটা তোমার নূর দিয়ে ভরপুর করিয়া দাও। সেদিন থেকে দেখি আপনি 6 মাইল কইছে, আমার আবিদা মাঝে মধ্যে পৃথিবীর কোন কোনায় আল্লাহর সাথে আর অলির সাথে কথাবার্তা হচ্ছে, আমার আবিদা সেটাও মাঝে মধ্যে জানায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।